গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি তোরসা নদীতে আসছি। তোরসাতে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে আর কি। বৃষ্টিতে প্রচণ্ড জল বেরোচ্ছে নদীতে। নদীর দুই প্রান্ত একদম ভরাট দেখা যায়, চারপাশে একদম পাড়গুলো ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে কলা গাছগুলোতে কলা গাছ প্রায় ডুবে ডুবে যাচ্ছে আর কি। অনেক ভেঙেও গেছে, পাশ দিয়ে আরও অনেক কলা গাছ ছিল, ভেঙে গেছে। আমি ঠিক তোরসা ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা দেখতে পাচ্ছেন ভদ্রলোক মাছ মারছে আর কি। এবং প্রাকৃতিক সাইডটা দেখুন, আপনারা চারপাশটা দেখুন, ন্যাচারালি খুব সুন্দর জায়গাটা। যেখানটাতে একটা ব্রিজের উপরে আছে দাঁড়িয়ে, তোরসা ব্রিজ বলে এটাকে। তোরসা নদীর উৎপত্তি আপনারা বেশ ভালো জানেন হয়তো, যে ভুটানের চিম্বক পর্বত থেকে তোরসা নদীর সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি নদীটা তো আগে মানে প্রচণ্ড বন্যা হতো প্রত্যেক বছর ইয়ারলি, বাট এখন হয় না। নদীটা অনেকটা মরে গেছে বলে, মরা নদীও বলে অনেকে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে দুকুল প্লাবিত হয়েছে। আপনারা দূরে দেখতে পাবেন রেল ব্রিজগুলো, দুটো রেল ব্রিজ আছে ওখানে। দু প্রান্ত দেখা যায় জলে ভরাট হয়ে আছে। দেখা যায় ব্রিজের উপর অনেক গাড়ি আসছে দু প্রান্ত দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করুন আপনারা, আপনাদের জন্য শর্ট ভিডিওটা বানাচ্ছি। দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা, নদীর জল কীভাবে বয়ে চলছে সুন্দরভাবে, মন্থর গতিতে বয়ে চলছে। যাদের কোনো জীবনে কোনো টান পোড়েন নেই আর কি, মন্থর গতিতে বয়ে চলছে। যাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের জীবনটাও ঠিক একই রকম। জীবনে যত জ্বালা যন্ত্রণা আসুক না কেন, ঠিক নদীর মধ্যে এরকমভাবে বয়ে চলবে, থেমে থাকবে না ভাই। ভাই বন্ধুরা, এরকমভাবে জীবনটা কিন্তু চলতে থাকবে। জীবনটা ঠিক প্রবাহমান, এরকম ঠিক এইভাবেই বয়ে চলবে। কখনো যতই জীবনে যত বড় যন্ত্রণা আসুক না কেন, যতই যা আসুক না কেন, থেমে যাবেন না। থেমে যাওয়া মানেই মৃত্যু। চলতে হবে, আপনাকে চলতে হবে। আপনি পারবেন, নিশ্চয় পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। দুপাশে দেখুন প্রচুর গাছ আছে এখানে। আকাশটা দেখুন, একদম মেঘলা আকাশ, প্রচণ্ড মেঘ করেছে আকাশটাতে, প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে আকাশে। মানে প্রাকৃতিক একটা অসৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে, ন্যাচারালি খুব বিউটি সাইডগুলো। আর এখানটা অ্যাকচুয়ালি এটা চিলাপাতা ফরেস্টে কিছুটা এখানে লাগোয়া তো, যার ফলে চিলাপাতার কিছুটা ফিলিংস আছে এখানে। দেখতে পাচ্ছেন চিলাপাতা এখানে যে ডিপ ফরেস্ট, এখানে কিছুটা সেই একই রকম আর কি জঙ্গলগুলোকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো জঙ্গল না, অনেক বড় বড় গাছ। আপনারাও যদি ওই মানে নদীর পাড়টাতে আসেন তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন, প্রচুর গাছ আছে। আর জলের গতিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জলটা কীভাবে চলছে আর কি। মানে গত কয়েক বছর থেকে আমি লক্ষ্য করছি এরকম হয়নি আর কি, এরকম বৃষ্টিও হয়নি। আর এরকম এই প্রান্তগুলো আর কি ডুবে যায়নি কখনো আর কি, যেবার পাড়টা ভাঙছে আর কি। মানে এই তোরসা নদীর যে পশ্চিম প্রান্তটা আছে, পশ্চিম পাড়টা আর কি, এই প্রান্তটা প্রচণ্ডভাবে ভেঙে যাচ্ছে আর কি। কারণ এখানে অনেক অনেক জমি বেরিয়েছে। এগুলো তো আগে অ্যাকচুয়ালি এই সাইডগুলো নদী ছিল প্রচণ্ডভাবে, এই নদীটা মূলত এই পশ্চিম প্রান্ত দিয়ে বেরিয়ে গিয়েছিল আর কি। কিন্তু গত কয়েক বছর বন্যা না হওয়ার ফলে মানে অনেক জমি বেরিয়েছে, মানে ভালো চাষবাসও হয় এখানে। আপনারা দেখতে পারবেন যে পন্ডিবির অঞ্চলে যত চাষবাস, বিশেষ করে মানে বাজে ফসল, মানে আপনার বেগুন, আলু, পটল, বিভিন্ন আর অন্যান্য সবজিগুলো প্রচুর এই আমাদের এই বাগানটা থেকে, মানে এই প্রান্ত থেকে চাষ হয়, যেগুলো মার্কেটে পাওয়া যায় এভেলেবেল। এবং কলা বাগান দেখতে, প্রচুর কলা বাগান আছে এখান থেকে, কিছু দেখতে পাচ্ছেন না যদি আপনারা ভিতরে করে দেখতে, প্রচুর কলা বাগান আছে। এই প্রান্তগুলো দেখতে পাবেন কলা বাগান আছে, এই প্রান্তগুলো আর কি। তোরসার গতিপথ রুদ্ধ কখনো হতে পারে না। আমরা যতই প্রাকৃতিক মানে প্রকৃতির বিরুদ্ধে যতই আমরা সংগ্রাম করি না কেন, আমাদের অ্যাকচুয়ালি জীবনের সংগ্রামটাতে প্রকৃতির বিরুদ্ধে থেকে প্রকৃতিকে ধ্বংস করে আমাদের ডেভেলপটা যদি দাঁড়িয়ে আছে। কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে ডেভেলপ করা যায় না আলটিমেটলি ভাই। প্রকৃতির যে নিজস্ব গতি, সে গতিপথে বয়ে চলবে। প্রকৃতিকে আপনি যখনই ধ্বংস করতে যাবেন, দেখবেন প্রকৃতি আপনাকেও ধ্বংস করবে। আমাদের সভ্যতার কিন্তু বিকাশের পথে নদীর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই নদীপথকে আমরা অনেক সময় বাদ দেওয়ার চেষ্টা করছি, দুপান্ত বাদ দিয়ে নদীটাকে প্রসারিতটাকে রুখে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে দেখালাম প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা দেখুন, উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্যটাকে, নদীপথটাকে। রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।